বন্ধুরা আমার ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। দেখুন বন্ধুরা, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম আজকে তার তৃতীয় পার্ট, মানে এই যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশনটাকে সলভ করা, তাই না? তো আমরা আগে দুদিন ধরে দু ধরনের প্রোগ্রাম আমরা দেখেছি। একটা হচ্ছে এই ছোট ছোট যে সিম্পলিফিকেশনটা আছে, যেমন 56 প্লাস 90 ডিভাইডেড বাই 3 প্লাস 21 মাল্টিপ্লিকেশন, এইগুলো যে সলিউশন বা সলভ করার পদ্ধতি পাইথনে আমরা প্রোগ্রাম করে দেখিয়েছি। আজকে আমরা কি করব বন্ধুরা, এই ব্র্যাকেটটাকে আন্ডারস্ট্যান্ড করব, ব্র্যাকেটটাকে খুঁজে বার করব এবং ব্র্যাকেটের মধ্যেকার যে এক্সপ্রেশন আছে এটাকে বাইরে বার করে তার প্রোগ্রামটা করব। তার লজিকটা একটু বন্ধুরা বুঝে নিই। দেখুন এই বড় যে এক্সপ্রেশনটা দিয়েছি আমি, তো এই বড় এক্সপ্রেশনের মধ্যে তিন ধরনের ব্র্যাকেট আমরা ইউজ করেছি। একটা স্কোয়ার ব্র্যাকেট, একটা কার্লি ব্র্যাকেট, আর একটা প্যারেনথেসিস বা নর্মাল ব্র্যাকেট, যেটাকে আমরা বাংলা ভাষায় অনেকে ফার্স্ট ব্র্যাকেট বলে জানি। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। তো আমরা জানি লজিক্যালি একই যে এই তৃতীয় বন্ধনী যেখানে শুরু, সবার লাস্ট শেষে গিয়ে তৃতীয় বন্ধনী বন্ধ হবে। এর মাঝখানে যে দ্বিতীয় বন্ধনী আমরা সেটাও দেখতে পাচ্ছি, এরকম দ্বিতীয় বন্ধনীটা আছে সেটাও কিন্তু দুপাশে থাকবে, তার মাঝখানে ব্র্যাকেটগুলো হবে। তো আমরা ধরুন এই প্রথমে আমরা কি সার্চ করব বন্ধুরা, প্রথমে আমরা সার্চ করব এই তৃতীয় বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী, এবং যখন ওটা পেয়ে যাব তখন দেখব যে এর পরে ওর ক্লোজ মানে ক্লোজিং ব্র্যাকেটটা কোথায় আছে। যেমন এটা ক্ষেত্রে ধরি, যদি ধরুন এর ইন্ডেক্স আছে একটা 0 1 2 3 4 5 6, 6 একটা ইন্ডেক্স আছে, তাহলে এই 6 এর ইন্ডেক্স হচ্ছে 6, তাহলে এর ইন্ডেক্স কত হবে 7 8 9 10। তাহলে আমাদের কাজ হবে কি, যেখানে আমরা এই ইন্ডেক্সটা পাবো, যখনই আমরা এরকম একটা ব্র্যাকেটের চিহ্ন পাবো, এটা পাবো বা এটা পাবো বা এটা পাবো, তার ইন্ডেক্সটাকে ধরে নেব এবং সেখান থেকে দেখতে দেখতে যাব যে যতক্ষণে আমরা এর ক্লোজিং ভার্সনটা যেটা আছে, ক্লোজিং ব্র্যাকেট যেটা আছে, তার ইন্ডেক্স কোথায় পাবো। এবং যখনই সেই ইন্ডেক্সটা পেয়ে যাব তার মাঝখান থেকে আমরা এই পুরো এক্সপ্রেশনটাকে তুলে নেব। তুলে নিয়ে আমরা কি করব, তার সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, এটা আমাদের লজিক। তো এটাকেই আমরা আজকে ফলো করব। তাহলে চলুন বন্ধুরা আমরা গুগল কোলাব পেজে চলি। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা আবার সেই গুগল কোলাব এসে হাজির। তো আমি এখানে যে প্রোগ্রামটা করে রেখেছি দেখুন, কারণ এই প্রোগ্রামটা আমি আগেই বলেছি যেরকম একটা বড় প্রোগ্রামকে ধরে ধরে লাইন বাই লাইন এই ভিডিওর মধ্যে করা সম্ভব না। তো প্রোগ্রামটার নাম দিয়েছি আমি সিম্পলিফাই। সিম্পলিফাই করব। তো প্রথমে আমরা কি চেক করছি বন্ধুরা, আচ্ছা এখানে একটু জিনিস বলে রাখা ভালো, যে আমি এখানে যে প্রোগ্রামটা আছে এখানে যে ইনপুটটা নিচ্ছে এটা কিন্তু স্ট্রিংটা নিচ্ছে, এটা কিন্তু কোনো অ্যারে নয়। তো আগের যে ভিডিওটাতে আপনারা দেখবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কি ছিল বন্ধুরা, একটা অ্যারে নেওয়া হচ্ছিলো, একটা অ্যারে পাস করা হচ্ছিল। মানে অ্যাকচুয়ালি একটা স্ট্রিংকে পাস করা হচ্ছিলো এবং সেই স্ট্রিংটা অ্যারেতে কনভার্ট হচ্ছিল। এখানে কিন্তু আমি কোনো অ্যারে নিয়ে কাজ করছি না, আমি স্ট্রিংটাকে আবার পাঠাচ্ছি এবং এই স্ট্রিংটার মধ্যে কাজটা হবে। তো এই নাম একটা স্ট্রিং আমরা নিয়েছি, যেটা নাম্বারটা পাঠাচ্ছি আর কি, সেটাকে আমরা EXPR বলে আমি এটা সেভ করে নিয়েছি। বন্ধুরা এটাকে আপনারা নাম বদলে অন্য কিছু দিতে পারেন। তো এইবার প্রথমে আমরা চেক করছি কি বন্ধুরা, যে এই এক্সপ্রেশনের মধ্যে ব্র্যাকেট আছে কি না। দেখুন এখানে একটা আছে, যদি এই ব্র্যাকেটটা পায় মানে ফার্স্ট ব্র্যাকেট পায়, কিংবা যদি সেকেন্ড ব্র্যাকেট পায়, কিংবা যদি থার্ড ব্র্যাকেট পায়, তাহলে আমরা কি রেসপেক্টিভ কি চেক করা হবে বন্ধুরা, এর ক্লোজিং ব্র্যাকেটটা কোথায় আছে। তো যখনই আমরা ক্লোজিং ব্র্যাকেট পেয়ে যাব তখন আমরা কি করব, x = expr.index। এই এক্সপ্রেশনটা কি করে বন্ধুরা, আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। আমরা নতুন একটা পেজ খুলে নিচ্ছি বন্ধুরা। নতুন পেজে গিয়ে আমি দেখাচ্ছি যে EXPR আর মানে ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি কাজ করছে, আর এখানে একটা আছে রিপ্লেস কি কাজ করছে আমি দেখাচ্ছি। এমনি ধরে রাখুন ইন্ডেক্স হচ্ছে কি, এই পার্টিকুলার এই যে এই নোটেশনটা আছে এর ইন্ডেক্সটা কত। তাহলে আমরা এক্সের মধ্যে এর ইন্ডেক্স রাখছি, অর্থাৎ ওপেনিং ব্র্যাকেটে রাখছি, আর ওয়াইয়ের মধ্যে আমরা ক্লোজিং ব্র্যাকেটের ইন্ডেক্সটা রাখছি। এবং আমরা কি করছি বন্ধুরা, ওই এক্সপ্রেশনের মধ্যে গিয়ে
x+1 মানে ওই এক্সের পর থেকে শুরু করে y অবধি যে এক্সপ্রেশনটা পড়ে আছে সেটাকে আমরা কপি করে নিচ্ছি, যে এক্সপ্রেশনটা পড়ে আছে সেটা কপি করে দিচ্ছি। এখানে আমি প্রিন্ট করে দেখাচ্ছিলাম বন্ধুরা, এটা দেখিয়ে রেখেছি প্রিন্ট করে। তো এটা কোনো আমার সুবিধার জন্য দেখানো আছে, এটা আমি নিশ্চয়ই করবো না। তো এরপরে আপনাকে আরও একটা আমি যখন পুরো প্রোগ্রামটা হবে সেটা কোনই দেখাবো। তো আগে লজিক্যালি বোঝাবার জন্য এটা করছি। তো যদি ওই মাঝখানে যে এক্সপ্রেশনটা পাবে বন্ধুরা, সেই এক্সপ্রেশনটাকে আমরা সিম্পলি সলভ করব, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, তো আমার এই একইভাবে দেখুন থার্ড ব্র্যাকেটটাও চেক করা হবে এবং একইভাবে সেকেন্ড ব্র্যাকেটটা চেক করা হবে এবং তারপরে থার্ড ব্র্যাকেটটা চেক করা হবে এবং চেক করলে যে জায়গাটা পড়ে থাকবে তার সলিউশনটা নেওয়া হবে। এ খুব সিম্পল প্রোগ্রাম, এটা কি আমরা প্রোগ্রাম করে দেখব যেটা কাজটা হয় কিনা। তার আগে বন্ধুরা ইন্ডেক্স এবং রিপ্লেসটা কি করে সেটা দেখা দরকার, তাই না? দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে এই যে স্ট্রিংটা আছে তার মধ্যে যখনই সলভ হয়ে যাবে তো আমরা স্ট্রিংটাকে ছোট করে দেবো। তাই একটা বড় স্ট্রিং যেখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যেকার যে এক্সপ্রেশনটাকে আমরা যদি সলভ করে নিই তাহলে আর এই ব্র্যাকেট রেখে দরকার নেই, ওই এক্সপ্রেশনটার দরকার নেই, সেই এক্সপ্রেশনটা অটোমেটিক্যালি আমরা সরিয়ে দেবো। ঠিক আছে, এই পদ্ধতিতে এটা কাজটা হবে। বন্ধুরা এই প্রোগ্রামটা আপনি পজ করে একটু দেখুন, দেখে যদি বোঝার চেষ্টা করুন, যদি বুঝতে না পারেন আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা আরেকটা কোলাব পেজ নিয়ে নিয়েছি এবং এখানে ধরুন আমি একটা স্ট্রিং তৈরি করছি, ধরুন কোড উইথ শুভ একটা স্ট্রিং, এর মধ্যে আমরা ইন্ডেক্স বার করব কার, ধরুন বার করছি ও এর ইন্ডেক্স। তো আমি যদি কন্ট্রোল এন্টার প্রেস করা হলে প্রেস করে দেখুন 1 দেখাচ্ছে, অর্থাৎ 0 1, তাই না? ওটা 1-এ আছে, তাই না বন্ধুরা? তো বুঝতে পারলাম ইন্ডেক্সটা কি করে। আরেকটা জিনিস আমরা দেখাই বন্ধুরা, যে আমি এইটার পরে অর্থাৎ এই ধরুন এইটাকে যদি আমরা বলি রিপ্লেস, অর্থাৎ রিপ্লেস করি ওকে, কি দিয়ে রিপ্লেস করব বন্ধুরা, ওকে আমরা রিপ্লেস করি 0 দিয়ে। ওকে, সরি বন্ধুরা গন্ডগোল হয়ে গেছে, ওকে আমরা করছি 0 0 দিয়ে। এটাই কন্ট্রোল এন্টার মারলে দেখুন কি হয়, দেখুন কোডটা ওই ওটা 0 হয়ে গেছে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমি এই প্রোগ্রামে এখানটা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই প্রোগ্রামটাকে দেখুন বন্ধুরা, আমি পাইচার্ম একটা নতুন নতুন একটা অ্যাপ্লিকেশন, এটা আমি খুলেছি। তো এই পাইচার্মটা প্রোগ্রামে যখন একটু বড় বড় প্রোগ্রাম লিখবেন বন্ধুরা, তখন এই পাইচার্মটা কিন্তু খুব ভালো কাজে লাগে। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে পাইথনের পাইচার্মকে কোথায় পাবেন, ইনস্টল কোথায় করা যাবে তার একটা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে পাইচার্মকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে আমি এখানে লেখা আছে ঠিক ওই আগে যেমন আমরা গুগল কোলাবে যে প্রোগ্রামটা দেখেছি সেই প্রোগ্রামটাই এখানে আবার আমি লিখে রেখেছি। তো বন্ধুরা আমি এটাকে গুগল কোলাবে কপি করে এটাকে আমি শেয়ার করে দেবো আপনাদের সবার সুবিধার জন্য। তো শেয়ার করার জন্য আমি কপি করে রেখেছি বন্ধুরা, এটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেবো। তো আমার উদ্দেশ্য হচ্ছে এবার আমি সিম্পলিফাই করা আমার উদ্দেশ্য। দেখুন এই সিম্পলিফাই প্রোগ্রামটাই কিন্তু সমস্ত 3টে প্রোগ্রামকে চালাচ্ছে। অর্থাৎ সিম্পলিফাই প্রোগ্রামের মধ্যে আমাদের সলভ সিম্পল যেটা আগের দিন বানিয়েছিলাম পার্ট 2-তে, সেই ফাংশনটাকে কল করছে এবং এই সলভ সিম্পলের মধ্যে ওই যে যেটা একটু দেখে নিই, সেটা হচ্ছে এই অপারেন্টকে স্প্লিট করা, মানে স্প্লিট অপারেন্টের যে প্রোগ্রামটা বানিয়েছিলাম সেটা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আমি আবার এই প্রোগ্রামটাকে আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি বন্ধুরা। দেখুন হোয়াইল ট্রু কেন বন্ধুরা, যতক্ষণ না ট্রু থাকে, মানে অর্থাৎ কি এটা একটা ইনফিনিটি লুপ, এর কোনো কন্ডিশনই সবসময় ঘুরে যাবে, একটা কন্ডিশন পেলে এটা এখান থেকে ব্রেক করে বেরিয়ে আসবে। কন্ডিশনটা কিছুই নয় বন্ধুরা, যতক্ষণ না আমরা এই যে স্ট্রিংটা আছে সেটা অ্যাভেলেবেল থাকে। যখনই স্ট্রিংটা অ্যাভেলেবেল থাকবে না রিটার্ন করে বেরিয়ে আসবে বন্ধুরা। তো এই খুব সিম্পল প্রোগ্রাম। তাহলে বন্ধুরা আমি এই প্রোগ্রামটা যেটা চেক করে দেখা যাক যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখুন এক্সপ্রেশন লেখা আছে, এই এক্সপ্রেশনটা আমরা সলভ করে দেখি সলভ করা যায় কিনা।
দেখুন সলভ হয়ে গেছে বন্ধুরা। আপনারা করে দেখতে পারেন যে প্রোগ্রামটা। দেখুন বন্ধুরা, উত্তর পেলাম আমরা। আরেকটা আমরা চেক করে দেখি। দেখুন এরও একটা উত্তর পেলাম। আপনার ক্যালকুলেশনটা করে দেখবেন, উত্তর ঠিকই থাকবে। তো ব্যাপারে একটু নজর দেওয়া দরকার। সেটা হচ্ছে, যদি এই এক্সপ্রেশনের আগে, এই যেমন 56-র আগে প্লাস বা মাইনাস না থাকে, দিয়ে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন সাইন থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এই এক্সপ্রেশনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো সেটা চেকের দরকার। সেটা এইখানে চেক করা হয়েছে। ইফ, এই যে এই ইফের এই স্টেটমেন্টের মধ্যে এটা চেক করা হয়েছে। আর 2 নম্বর চেক হয়েছে বন্ধুরা, যদি আমরা ধরুন এই ফার্স্ট ব্র্যাকেট না পাই, তাহলে আর এইটা দরকার নেই, এখান থেকে বেরিয়ে আসবে। ধরুন ফার্স্ট ব্র্যাকেট পেয়েছে কিন্তু ক্লোজিং ব্র্যাকেট পায়নি, তখন একটা এরর আসবে যে এক্সপেক্টেড ক্লোজিং ব্র্যাকেট বাট নট ফাউন্ড। তেমনি একই ব্যাপার এই থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রেও একই রকম এরর দেবে। তো এইটা একটা খুব দরকার, যে কোনো সিচুয়েশনে চেকিং রাখা খুব দরকার, নইলে কিন্তু প্রোগ্রাম ঠিকঠাক এক্সিকিউট হয় না। এরকম একটা বড় প্রোগ্রাম করার জন্য যেটা বলেছিলাম যে পাইচার্মটা কেন ব্যবহার করা উচিত, তার কারণ হচ্ছে পাইচার্মে আমরা ডিবাগিংটা খুব ভালো করতে পারি। ওরকম ভালো ডিবাগিং গুগল কোল্যাবে করা সম্ভব হয় না, অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত করিনি। তাই আমি ওই পাইচার্মটাকেই প্রেফার করি ডিবাগিং করার জন্য। ঠিক আছে, পরে কোনো একটা ভিডিওতে আমরা ডিবাগিং নিয়েও আলোচনা করব বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। আশা করি বন্ধুরা আপনি প্রোগ্রামটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন বন্ধুরা, আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।